নদীরে কুল ভাঙ্গে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে তুই ফকির, সন্ধ্যাবেলা চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খার, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। এরে আল্লাহর বান্দা মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দিল। আল্লাহর কুদরত, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। ফেরাউন এবার সবাইকে নিয়ে একটা কবর খনন করলো। একবার জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। ফেরাউন হাড্ডিগুলো ওই কবরের মধ্যে দাফন করলো। দাফন করাবার পর 1 মিনিট হয় নাই, ওই কবর থেকে আশ্চর্য জিনিস বাইর হওয়া শুরু হয়ে গেল। ওই কবরটা আজও আছে মিশরে, কিয়ামত পর্যন্ত থাকবে। মিশর যারা সফর করবা, ওই কবর কিনারায় গেলে নিজেকে ঠিক রাখা যায় না, মনে হচ্ছে আল্লাহ তাআলা কুদরত আমি দেখতেছি সরাসরি। বলেন সুবহানাল্লাহ। 3 জনের হাড্ডিগুলো কবরের মধ্যে দাফন করা হলো। দাফন করাবার পর ফেরাউন নিজেকে কন্ট্রোল করতে পারে না। লক্ষ কোটি জনতা অবাক হয়ে গেল আল্লাহর কুদরত দেখে। তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআন যারা সিনায় রাখবে তাদের সম্মান বাড়াবো আমি আল্লাহ, তাদের হেফাজত করব আমি আল্লাহ। একটু জবাব দিয়া বলেন, কোরআনওয়ালাদের সম্মান এই পৃথিবীতে কম না বেশি? আল্লাহর বান্দা 50 বছর কোরআনের তাফসীর করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্দারে সুইপুষ করে বিদায় করা হয়েছে আল্লাহ মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা মারা গেছে, বলেন সম্মান কমছে না আল্লাহ বাড়াইছে? কি ব্যাপার, কেন এত সম্মান? আল্লাহ পাক বলেন, যারা দ্বীনের পথে চলে, কোরআনের পথে চলে, ইসলামের পথে চলে, আমি আল্লাহ তাদের সম্মান কমাই না, তাদের সম্মান আমি আল্লাহ দিন দিন বাড়াইয়া দেই। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে নেক আমল করে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান নিজে নেক আমল করবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে। কারণ নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে, উম্মত, আমি নবীর ইন্তেকালের পর 2টো জিনিস, 2 নম্বরে আমি নবীর সুন্নাত। 1 নম্বরে কি বলেন? আবার বলেন। 2 নম্বরে কি? সুন্নাহ। এরে আল্লাহর বান্দা, কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে, বলেন তাদের সম্মান বাড়াবেন কে? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया
दुनिया की नुमाइश पर नजर है আল্লাহ পাক আমার নবীর উপর কোরআন নাজিল করেছে আমার নবীর সম্মান বলেন দুনিয়াতে কম না বেশি সবাই বলেন অন্য অন্য নবীরাও দুনিয়াতে এসেছেন মুসা নবী বলো ঈসা নবী বলো আদম নবী বলো নূহ নবী বলো আমার নবীর মতো সম্মান আল্লাহ তাদের এত দেন নাই কারণ কিয়ামতের ময়দানে সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য নাফসি নাফসি করবে আল্লাহ পাক আমার নবীর উম্মতদেরকে আগে জান্নাতে দিবেন তারপর অন্য নবীদেরকে জান্নাতে নেবেন বলেন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন তাহলে নবীদের দলে থাকার দরকার আছে না নাই নবীজির দলে ছিল সাহাবায়ে কেরাম এত সম্মান বৃদ্ধ বয়সে ঈমান এনেছে আবু বকর আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহু আকবার বলেন কি বয়সে বুড়া বয়সে ঈমান এনেছে আবু বকর নবীজির হাতে হাত দিয়ে হিজরত করেছেন আল্লাহ পাক ডাক দিয়ে আবু বকর আমার নবীর সাথে তোমার মৃত্যুর পরে কবরটা আমি আল্লাহ লাগাইয়া দেব হাজী সাহেব যারা হজ করতে গেছেন আমার নবীর পাশের কবরটা আবু বকরের কবর বলেন সুবহানাল্লাহ 27 বছর বয়সে ঈমান এনেছেন হযরত ওমর আল্লাহ তো সম্মান দিয়েছেন কিয়ামতের ময়দানে সব বুড়াদেরকে হযরত ওমর ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে আতিনা ফি দার দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ও আল্লাহর বান্দারা সবাই দিল থেকে বলেন জান্নাত যেতে চান কি চান না কোরআনের পক্ষে থাকেন আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকেন নবীর পক্ষে থাকেন ইজ্জত বাড়াইয়া দিবেন আল্লাহ নবীজির পক্ষে ছিল ওসমান ওসমানের সম্মান বাড়াইছেন আল্লাহ ওসমানের দুইটা মেয়ের ইন্তেকাল দুইটা স্ত্রী মারা গেল আল্লাহর নবী ডাক দিয়া বলে ওসমানের সাথে আমার দুইটা মেয়ের বিয়ে দিয়েছি আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি আমার ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম কেমন চরিত্র অধিকারী ছিল ওসমান চতুর্থ নম্বর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর বয়সে ঈমান এনেছেন হযরত আলী এত সম্মান দুনিয়াতে আলী জান্নাতের টিকিট পেয়েছেন কোরআনের কারণে অন্য কোনো কিছুর বিনিময় নয় তাই নয় নবী আমার বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা আমি নবী হলাম ইলমেদিনের শহর আর ইলমেদিনের শহরের দরওয়াজা হলেন আমার আলী এত ইলম আল্লাহ আলীকে দান করেছেন পৃথিবীতে আবার নবীর পরে আলীর ইলমের এত মাকাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলীকে আমার নবীর পাশের চেয়ারটা দান করবে বলেন সুবহানাল্লাহ या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर कुरान करीम पृथ्वीতে এখনো জিন্দা না মরা সবাই বলেন কিন্তু কোরআনকে এখন বাস্তব জীবনে আমরা লাগাই না আব্বা মারা গেছে হুজুর খতম দেন ঠিক কোরআন জীবনকে বাস্তবে লাগাই না কোরআন দিয়ে হুজুর যদি ওয়াজ করে যদি ক্ষমতার কথা বলে কা হুজুর তো মৌলবাদী হয়ে গেছে সাবধান হয়ে যাবে বেঈমান এই মৌলবাদী ছাড়া তোমার বাপবারও বিয়ে হয় নাই তোমার বিয়েও হবে না কথায় কথায় হুজুর রাজাকার বলে গালি দেয় টের পাও নাই রাজাকার স্লোগান দিয়া তোর ম্যাডাম ওই দিল্লিতে পালিয়ে গেছে দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা
দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামি কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, শহীদের রক্তের দামি কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। তুমি এই দেশে যা করো না কেন আর যাইতা করো না কেন, ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলো, সে আঙ্গুল পটপট করে ভেঙে দেওয়া হবে। কোন চান্দাবাজ যদি আপনার কাছে আসে, তাকে বসাবেন কাছে, টাকা পয়সা দিলে সব খাবেন, কারণ এই টাকা আপনার টাকা, আমার টাকা। কথা বলে না, কারণ সামনে নির্বাচন, চান্দাবাজদের সব টাকা পয়সাগুলো খাবেন। আর মৃত্যুর আগে সিদ্ধান্ত নিবেন, হতে পারে এই নির্বাচন আমার শেষ নির্বাচন, ভোটটা তো দেওয়াই লাগবে, ইসলামের পক্ষেই মারবেন। রাজি আছেন? এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। কথা গায়ে লাগতেছে আপনাদের? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলে, শোনো, দুনিয়াতে আমি আল্লাহ দল দিয়েছি দুইটা। কয়টা? আবার বলেন কয়টা? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলে দল দিলাম দুইটা, একটা আমি আল্লাহর দল আর একটা শয়তানের দল। কথা বলেন। যারা কোরআনের কথা বলে তারা আল্লাহর দলের লোক, যারা কোরআন দিয়ে রাজনীতি করে তারা হলো আল্লাহর দলের লোক। ওই দলটাই সঠিক। দুনিয়াতে যত দল আছে সব দল হলো শয়তানের দল। এখন শয়তানের যারা যারা সাপোর্ট করবেন তারা শয়তানের সাথেই। বাকিটা আমি আর বললাম না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর দলে থাকবো। আল্লাহর দলে ছিল সাহাবায়ে কেরাম, এত মর্যাদা, এত সম্মান। মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হয় না। চাচার ঘরে লালিত পালিত হয়েছে আব্দুল উজ্জা। চাচা ছিল কাফের, আব্দুল উজ্জা ছিল নাম। নবীজির কোরআন তেলাওয়াত শুনে ভালো লাগছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা চাদর পরনে পড়ছে, একটা কম্বল দিয়ে নিজের নিচ ঢাকাইছে, আর একটা কম্বল দিয়ে শরীর ঢাকাইছে। চাচার কাছে গেছে গভীর রাত। চাচা বলে, কি বাবা ভাতিজা এত রাতের বেলা বাড়িতে ভিল্লা? ডাক দিয়া বলে, চাচা আমি তো ছিলাম বেঈমান, আমি এখন মুসলমান। নবী কিন্তু বলছে, আব্দুল উজ্জা তুমি এখন প্রকাশ করিও না। বেঈমানদের মাথা গরম, যে কোনো সময় তোমাকে পাথর দিয়ে মেরে ফেলবে, লাঠি দিয়ে কুবাইয়া মেরে ফেলবে। বলেন বাংলাদেশও পাথর দিয়ে মানুষকে মারতেছে কি মারতেছে না? জাহিলিয়াতের যুগকে ওরা হার মানিয়েছে। এই বদরগঞ্জের মানুষ, মুন্সিরহাটের এলাকার মুসলমান, ভালো করে কথাগুলো শুনে নিয়ে দিয়ে যান। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি মুসলমান হয়ে গিয়েছি, আমার বিছনাটা আপনি আলাদা করে দেন, কারণ মুসলমান আর কাফের এক জায়গায় ঘুমাইতে পারে না। কথা বলেন না কেন? মুসলমান কাফের এক জায়গায় ঘুমাইতে পারে না, তার মানে মুসলমান আর কাফের ঐক্য হতে পারে না। আমি যে কথা বুঝাতে চাই, ইসলামী যত দল আমার বাংলাদেশে আছে সব দলগুলোকে এক বিছানায় এক খাটে ঘুমাইতে হবে, সবাই ঐক্য করে ভোটের বাক্সে একটা ব্যালট করা লাগবে। তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, কোনো সন্দেহ না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন না?
আচ্ছা ভাই, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন? এখানে নেকামল করতে আসছেন না গুনাহ করতে আসছেন? এই মাঝখান দিয়ে মহিলা, এই পুরুষ কুমুটি কাড়া, আর একটা মহিলা যদি আমি ওয়াজ করুম না, হ্যাঁ? এতদিন দেশ খাইল মহিলা, আবার মহিলা আনার পায়তারা শুরু করছেন। এই দেশে পুরুষ সরকার আসবে, আর কোন মহিলার পার্লামেন্ট আমার দেশে চলবে না। আল্লাহ এই পুরুষ জাতিদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা পুরুষ, আমরা কাপুরুষ না, আমরা আবু সাঈদের ভাই, আমরা মুগ্ধের ভাই। সম্মানিত মায়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান। কোরআনের পথে চললে বিপদ আছে, বাধা আছে, কিন্তু বিজয়টা দান করবেন কে? আব্দুল উজ্জাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচা বলে, ভাতিজা তুমি যেহেতু মুহাম্মাদের কালিমা পড়েছ, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার বাংলাদেশে যারা আছে, যদি টুপি মাথায় দেয়, দাঁড়িয়ে রাখে, কয় তুমি মুসলমান হয়ে গেছো, তুমি হুজুর হয়ে গেছো। কিন্তু বেটা জানে না হুজুর হয়ে সবাইকে একদিন দাপন করা করবে। কথা বলে না, পাঞ্জাবি গায়ে দিয়ে বলে তুমি হুজুর হয়ে গেছো। এই চালাক বাঙালি, ভালো করে শোন, অতি চালাকের কিন্তু গলায় দড়ি হয়। যত লাফাও না কেন ঠিক মতো লাফাইতে পারবা না। দুনিয়াতে যত চিল্লাও না কেন, যেদিন মরে যাবা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তোমাকে আমাকে সবাইকে হুজুর বানাইয়া কিন্তু অন্ধকার কবরে দাপন করবে। আল্লাহ বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, আমারে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, কোনো সন্দেহ নাই। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি কি বলতে চান? ডাক দিয়ে বলে, ভাতিজা এই কম্বল কার? বলে আপনার। বলে এক নম্বর আমার ঘর থেকে বাইর হয়। কেন অপরাধ? বলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের দলে যোগ দিয়েছো। ও মুসলমান। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ঘর ছেড়ে দিলাম, আপত্তি নাই, ঘর ছাড়বো, নবীর দরবার ছাড়বো না। ঘর ছেড়ে দিল। ডাক দিয়া বলে, ভাতিজা কম্বলটা দাও। গায়ের কম্বল টেনে নিল, আর একটা কম্বল পরনে। ডাক দিয়া কয়, ভাতিজা নিচের কম্বল খুলে দাও। ডাক দিয়া বলে, চাচা তুমি এত খারাপ, নিচের কম্বল খুলে দিলে তো আমার সতর খোলা হয়ে যাবে। ডাক দিয়া বলে, না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ আমার বাংলাদেশে আব্দুল উজ্জার মতো কিছু মুনাফেক রয়েছে, মুসলমানের ঈমান আকীদা এরা খুলে দিতে চায়। পীর সাহেব হুজুর চরমনাই বলো, জামাত ইসলাম বলো, যেই মানুষগুলো অক্ষর খাতারাইয়া পৃথিবীর মানুষদেরকে, বাংলার মানুষদের কোরআনের দাওয়াত দেয়, এদের বিরুদ্ধে স্লোগান তোলে, এমন বেঈমান বলেন আছে না? না, আলেমদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বলে, উতুল্লিম বাদা যালিকা জালিম। যারা জারক সন্তান, এরা আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে। আপনার এলাকায় মমিনপুর শেখেরহাট বলেন, এরপরে আপনাদের বদরগঞ্জে যে কয়টা আলেমের বিরুদ্ধে কথা বলবে, বুখারী শরীফের হাদিস থেকে আমি বলে দিয়ে যাই, আল্লাহর কোরআন থেকে আমি বলে দিয়ে যাই, তার মা বাবাকে জিজ্ঞাসা করবেন, সব কয়টা হলো জারক সন্তান। জারক সন্তানের 9টা আলামত। কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বরে কথায় মিষ্টি হবে বেশি, 2 নম্বরে রাগ কন্ট্রোল করতে পারে না, ও মানুষ হয়ে যায়, কথা ঠিক। 3 নম্বরে জারক সন্তানরা আলেমদের উপর আঘাত তোলে, নির্যাতন করে। 4 নম্বরে মাদ্রাসা মসজিদগুলোর উপর জুলুম করে, আছে না নাই? ইমামকে গোলাম মনে করে, হুজুরদের গোলাম মনে করে। বলেন এমন কিছু লোক আপনাদের বদরগঞ্জে আছে না না? আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি আপনাদের।
আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা ইমান যেহেতু এনেছি কম্বল দিলাম, দুটো হাত দিয়ে লজ্জার স্থান ঢাকিয়ে ধরছে। বৃদ্ধ মা মার কাছে চলে গেছে, মা একটা কম্বল দাও, আমি আমার ইজ্জত ঢাকাবো। মা বলে, বেটা রে, তুমি যেহেতু মুহাম্মাদের দলে যোগ দিয়েছো, আমার কাছ থেকে কোনো কিছু পাবা না। শীতের রাত্রি, গভীর রাত, আব্দুল উজ্জা তাহাজ্জুদের সময় আমার নবীর ঘরের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। টক করে একটু আওয়াজ দিছে, আমার নবী তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান। নবী সেজদায় বলে, সুবহান রাব্বিয়াল আলা। আব্দুল উজ্জা টোকা দিয়ে বলে, রহমাতুল লিল আলামিন, দরজা খুলে। কে তুমি? নবী সালাম ফিরে বলে, কে তুমি? বলে, নবী আমি আব্দুল উজ্জা। কেন এত রাতে? বলে, আমার অবস্থা বড় ভয়াবহ। নবীজি ঘরের দরজা খুলে দিলে আসতে চাই, ডাক দিয়ে বলে, নবী আসবেন নন্দ করে, আমি দাঁড়িয়ে আছি, আমার পরনে কোনো কাপড় না, আমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি। নবীজি নিজের গায়ের চাদর খুলে দিয়ে আব্দুল উজ্জাকে জড়াইয়া ধরলো। কি ব্যাপার, এমন পরিণতি কেন? বলে, ঈমান আনার কারণে, কোরআন মানার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে আমাকে উলঙ্গ বানাইছে আমার চাচা, আমার মা। আমার বাংলাদেশে কোরআনের পক্ষে থাকার কারণে জেল খাটতে হয়েছে, মার খেতে হয়েছে, এমনকি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। এমন মানুষ বদরগঞ্জে আছে না? না। আব্দুল উজ্জা, নবী আব্দুল উজ্জার জড়াই ধরলেন। কিছুদিন পরে জিহাদের ময়দান। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি দোয়া করেন জিহাদের ময়দানে আল্লাহ যেন আমার মৃত্যু দান করে। আব্দুল উজ্জা এমন দোয়া চাইলেন, নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, জিহাদের ময়দানে তোমাদের জন্য আমি মৃত্যু হারাম করে দিলাম। আমি দোয়া করলাম, আল্লাহ আব্দুল উজ্জার যেন জিহাদের ময়দানে মরণ না হয়, কারণ সে ইসলাম পেয়েছে কষ্ট করে, নিজেকে উলঙ্গ হতে হয়েছে ইসলামের জন্য। আল্লাহ যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তার তুমি মৃত্যু দিও না, যুদ্ধের ময়দানে মৃত্যু দিও না। আব্দুল উজ্জার এমন মৃত্যু দিবা, পিপলিকা কামড় দিলে যেমনি মানুষের কষ্ট হয়, এমনি করে আব্দুল উজ্জার যেন মরণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধ করে ফিরে আসতেছেন। আব্দুল উজ্জার শরীরে জ্বর। হঠাৎ করে রাস্তায় আব্দুল উজ্জার মরণ হয়ে গেল। নবীজি নিজেই গোসল দিলেন, নিজের কাপড়ের কাপড় পরাইল, নিজের চাদরটা আব্দুল উজ্জার শরীরে পরাইয়া দিল। সাহাবায়ে কেরাম দেখতেছেন আব্দুল উজ্জার কত কপাল, কপালের মধ্যে আলো জ্বলতেছে, নূরের আলো। আল্লাহু আকবার বলে, কপালের মধ্যে কে যেন বাতি লাগাই দিছে, কি যেন জ্বলে। আল্লাহর নবী আব্দুল উজ্জার কপালে একটা চুমা খাইলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আব্দুল উজ্জার লাশটা নিয়ে নবীজি নিজেই কবরে নামলেন, নবীজি নিজেই জানাজা পড়াইলেন, নিজেই কবরে নামলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, আব্দুল উজ্জার জায়গায় যদি আজ আমি নবীজি হইতাম, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, কারণ ফেরেশতার দল আব্দুল উজ্জাকে জান্নাতে নেওয়ার জন্য স্বাগতম জানাইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন না। ইসলামের জন্য মার খাও, ইসলামের জন্য শহীদ হও, ইসলামের জন্য জীবন দাও। আল্লাহর কসম করি বলি, মরণ ব্যথা যাবে না। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দিনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার জোরে বলে। ও বদরগঞ্জের মুসলমানেরা, সবাই জান্নাতে যেতে চায়, তামান্না যদি আজকে থেকে সিদ্ধান্ত হয়, সবাই নিয়াত করবো আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন? জোরে বলেন না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।
যতদিন বাঁচবো আল্লাহওয়ালা আলেমদের পক্ষ থাকবো, কোনো বাতিলের সামনে আমরা আপোষ করব না। কারা কারা রাজি আছেন আবার দুটি হাত তুলে দেখাও। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। এই বিপ্লব আমাদের চালিয়ে যেতে হবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে? কোরআন কার? সবাই বলেন আসমানি কিতাব কোরআন। কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ, ইজ্জত বাড়াইয়া দেয় আল্লাহ। এই পৃথিবীতে হাজার হাজার ইতিহাসের পৃষ্ঠা পড়েছি, যারা কোরআনের পক্ষে ছিল তাদের সম্মান আল্লাহ বাড়াইছে, যারা ইসলামের পক্ষ ছিল তাদের সম্মান আল্লাহ বাড়াইছে। ফেরাউন নামের বেঈমানের একটা দাসী ছিল, নাম ছিল সাত্তাহ। আসিয়াও নামাজ পড়েন, দাসীও নামাজ পড়েন। আসিয়াকে যখন মেরে ফেললো ফেরাউন, সাতটা বাচ্চাগুলাকে নিয়ে একা একা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে দাসী নামাজি, চিন্তা করে। আর আমরা এত ভালো স্বামী, এরপরে আমাদের বিবিরা নামাজ পড়তে যায় না, কথা কয় না? এমন বউ আছে। এই দোষ আমগো স্বামীদের। কোন স্বামী যদি বলে তুমি নামাজ না পড়লে তোমার হাতে রান্না আমি খাবো না, খোদার কসম কোন বেনামাজি স্ত্রী ঘরে আর থাকবে না। এই কথা বললে তো স্ত্রী বলে তুমি আগে নামাজি হও, কথা ঠিক না? তুমি নামাজ পড়ো। প্রসাব কইরা পানি লয় না, কি আছে না নাই? প্রসাব করে পানি লয় না। এক হুজুরি ওয়াজ করছে, প্রসাব করে পানি দিলে ফেরেশতারা সবসময় সাথে থাকবে, প্রসাব করে পানি না নিলে ফেরেশতারা সাথে থাকে না, তার দ্বারা ভালো কাজ হয় না। ওয়াজ শুই না আল্লাহর বান্দা বাড়ির দিকে যায় চিন্তা করে, আল্লাহ যা করে করুক, প্রসাব করে পানি নুম। হুজুরে ওয়াজ করছে, পানি যদি না পাও ঢিলা কুলুক নিবা। আমাবার সারা খুব গরমের দিন, বান্দা বাড়ি যেতে প্রসাবের তা উঠছে, কোনো মতো একটু একটু অন্ধকারে যাইয়া প্রস্রাব করছে। প্রস্রাব করাবার পরে ঢিলা কুলুপ একটু দেখছি, একটা মাটির ঢিলা হাতের মধ্যে নিয়ে জায়গার মতো লাগাই দিছে। একটু পরে কুটকুট করে কি যেন কামড় মারছে। ওখানে যে লাল পিঁপড়ের ভাষা ছিল সেটা উনি টের পায়নি। বাড়ি গিয়ে দেখে সর্বনাশ, সব শেষ। এখন ধমক দিয়ে হুজুরের ওয়াজ শুই না আমল করা কি যায়? কেন? হুজুরের ওয়াজ শুই না ঢিলাগুলো ব্যবহার করছি, আমার জিনিস তো ঠিক নেই। আসলে বলেন ওয়াজের দোষ না ব্যক্তির দোষ? তুমি যা কিছু ধরবা, যা কিছু হাতে নিবে, আগে দেখবা না, কথা কয় না? মুহাম্মদ ওয়াজ করবেন, ওয়াজ মানুষ এখন আর বাড়ি নিয়ে যায় না। যদি ওয়াজ বাড়ি নিয়ে যাইতো, খোলাহাটির এই মেলা এতদিন চলতো না, সবগুলো ভেঙে চুরমার করে মুসলমান গুড়িয়ে দিত। সম্মানিত ভাই, ওয়াজ করে লাভ নাই। মাঝখান থেকে আমাদের বক্তাদের হায়াত কমতেছে, টাকা নাই, টাকা নাই, খানা নাই, ঘুম নাই, কিছু নাই। টাক করতেছেন? হুজুরে ওয়াজ করছে ফরজ তরফ করা যাইবে না, হাঁটুর উপর লঙ্গি তোলা, কবিরা গুনাহ। এখন ওয়াজ শুনা রাত বাজছে একটা, দাদা নাতি বাড়ি রওনা হয়েছে। মাঝখানে ছোট্ট একটা নদী, রাত্রের বেলা নৌকা পাওয়া যায় না। দাদা কয় চল বাড়ি যাবো। নাতি কয় দাদা কেমনে যাবা? এই নদী পার হতে হলে তো লঙ্গি খেয়ে ফেলবে। কয় শোন, তোর আব্বা যখন দুনিয়াতে আসছে ছোট, তুই দুনিয়াতে আসার অনেক আগে, তখন থেকে আমি ওয়াজ শুনি, কোনোদিন আমার লঙ্গি খায় না। কেমনে? কয় দেখ আমি কেমনে। দাদা নদীতে নামছি,
পানি যত উপরে ওঠে দাদা লুঙ্গিও ওঠে, উঠতে উঠতে লুঙ্গি মাথায় উঠছে, এমনি পারবে। নাতি ডাক দিয়ে বলে, দাদা তুমি হুজুরের ওয়াজ কি শুনলা, কি আমল করলা? আমল যদি করতাম বাংলাদেশে কোনো বেনামাজি এই জমিনে খুঁজে পাওয়া যেত না। আল্লাহর কসম, প্রতিদিন বাংলাদেশে ৮,০০০-এর মতো কোরআনের মাহফিল হয়। একজন মানুষ যদি হেদায়েত হতো, কোনো বেনামাজি এই জমিনে আর কখনো ঘুরতো না, কোনো সুদখোর, কোনো ঘুষখোর এই জমিনে খুঁজে পাওয়া যেত না। সম্মানিত ভাইরা, বলতেছিলাম কোরআনের পক্ষে থাকো, ইজ্জত বাড়াইয়া দিবেন আল্লাহ। আসিয়া দাসী ঘরের মধ্যে সিজদার আওয়াজ, কান্নার আওয়াজ। এখনো বাংলাদেশের অনেক ঘর থেকে সিজদার মধ্যে কান্নার আওয়াজ বাহির হয়। আমাদের ঘর থেকে কান্নার আওয়াজ বাহির হয়। ও মুসলমান, তুমি ঘুমাও। আল্লাহওয়ালারা আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি ভিজাইয়া কাঁদে। ওই নামাজটার এত দাম, এত দাম। এক ফোঁটা চোখের পানি যদি তাহাজ্জুদের নামাজে ফেলাইতে পারো, ওলির খাতায় নাম না লেখাই আল্লাহ তোমার মরণ দিবে না। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দাসী নামাজের মুসল্লায় ঢুকে গেছে, ফেরাউন দেখে ফেলছে দাসী নামাজে দাঁড়াইছে, দাসীর মাথার চুড়ি ধরে ফেলছে। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী কি বড়? কয় নামাজ পড়ি। ফেরাউন বলে, জানো না আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দাসী আমারে রব বল, তাহলে তোকে ছেড়ে দেবো। দাসী বলে, রব একজন আল্লাহ। রব কয়জন বলেন? লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? আল্লাহ কয়জন? এই সবাই বলেন কয়জন? ডাক দেন তো, আল্লাহরে ডাক দেন আরো জোরে কোন আল্লাহ। এই মুসলমান, ফেরাউন দাসীর মুঠি, চুলের মুঠি ধরে ফেলছে, ডাক দিয়া কয় ঈমান সার। ফেরাউন একটু ভিতরে গিয়া দেখে দুইটা বাচ্চা, তারাও সেজদায় পড়ে কাঁদতেছেন। একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। ফেরাউনের মাথা গরম, ডাক দিয়ে বলে, দাসী ঈমান ছাড়, নাহলে তোমাকেও মেরে ফেলবো, তোমার বাচ্চাকেও মেরে ফেলবো। দাসী বলো, জীবন দেব, ঈমান কখনো দেব না। ঈমান ইয়াসিদু ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গায় এসে গেলে ঈমান বাড়ে, কিছু জায়গায় গেলে মুসলমানের ঈমান বাড়ে। হে আল্লাহর বান্দারা, দাসীর চুলের মুঠি ধরে টানতেছে, টানতে 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 বিশাল বড় মিশরের মাঠে নিয়ে গেছে। মহিলাকে টানতে টানতে মাঠে যখন নিয়ে গেল, মহিলাকে বলল, মহিলা ঈমান ছাড়ো, নাহলে তোমাকে মেরে ফেলবো। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন আমি এক আল্লাহর গোলাম। মুমিন মরণকে হাদিয়া মনে করে, আর বেঈমান মরণকে অগ্নিকুণ্ডে মনে করে। মুমিন মরার জন্য সব সময় প্রস্তুত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। ঠিক না ঠিক বলেন? এরে আল্লাহর গোলাম, দাসী ডাক দিয়া কয়, ফেরাউন আমাকে মরণের ভর দেখাইও না। মুসলমান মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। ফেরাউন উজির নাজিরকে ডাক দিল, ঢোল পিটাইয়া দেয়, মহিলাকে মেরে ফেলবো। 3টা বড় বড় গর্ত করা হলো, গর্তের মধ্যে কড়াই দেওয়া হলো, কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো। তেল দেওয়ার পর মহিলাদেরকে খুঁটির সাথে বাঁধানো হলো, বাচ্চাগুলাকে বাঁধা হলো। তেলের মধ্যে দাউ দাউ করে আগুন দেওয়া হলো, দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে, তেলগুলো অগ্নিকুণ্ডের মধ্যে লাল হয়ে গেল। সবাই বলো, ফেরাউন তুমি কি পেঁয়াজু করবা না পাকওয়ান করবা?
ও ফেরাউন, এই তেলের মধ্যে কি করবা? নাকি জিলাপি করবা? কয় না, একজন, দুইজন, তিনজন মুসলমানকে আমি বিদায় করে দেব। ফেরাউন বলে, এখনো বল দাসী আমারে রব বলে মানো? দেখো না এই দাসীর কি অবস্থা আমি করেছি। দাসী দেখো নাই তোমার মালকিনী আসিয়াকে আমি কেমনে বিদায় করে দিছি। এলাকার মা বোনেরা খেয়াল করেন, এত বড় পাপিষ্ট খারাপ ছিল ফেরাউন, এর বড় আসিয়া তার ঘর ত্যাগ করে নাই। ঘর ত্যাগ করছে, কখনো বলছে তোর ভাত আমি খাবো না। কিন্তু আমাদের উত্তরবঙ্গের নারীরা একটু ইনকাম যদি করতে পারে, স্বামীকে যখন তখন বলে তোমার ভাত আমি খাবো না, তোমার সংসার করব না, ধমক লাগায়। এই ধমক দিলেই মনে রাখো তোমার জান্নাত হারাম। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার রব বললে তোমার ছেড়ে দেব, ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেব, তোমার বাচ্চাগুলাকে আমি রাষ্ট্রীয়ভাবে লেখাপড়া করাবো। দাসী ডাক দিয়ে বলে, না, আনা রাব্বুকুমুল আলা, আমার রব হলেন একজন আলা আরব, আল আরবিয়্যু ইউবাদদিলুহু ইল্লা মান সাফিয়া রাফসাহু মিনান নার। রবকে যারা চিনবে, রব তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন না?